হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা। আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আমরা পিয়ালিতে চলে যাওয়ার পরে আর ব্লগ ওখানে করা হয়নি। মেয়ের কয়েকদিন স্কুল করে আবার রিটার্ন ব্যাক করেছি পাঠানখালীতে। আর আমরা এসেছি গতকাল। আর আজকের মামাদের বাড়িতে ঘাটের ক্রিয়াকর্ম আছে, সেই জন্য ওখানটা আমরা যাব। সেই জন্য সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। দিদি, জামাইবাবু, দেবায়ন ভাগনা সবাই আজকে আসবে। তারপর খাওয়া দাওয়া করে সবাই একসাথেই যাওয়া হবে। আর আজকের অনেক কিছুই কাজকর্ম আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। চলুন, আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সকাল সকাল রান্না বান্না করে বেরিয়ে পড়বো, কারণ ঠাকুরদা, ঠাকুমা, কাকা ওরা তো বাড়িতেই আছে। সেই জন্য নিরামিষ তো রান্না হবেই, আবার দিদিরাও আসছে, আমিষও রান্না হবে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব মামাদের বাড়িতে। আমাদের পাশেই একটা দুটো বাড়ির পরেই আমার মামা শ্বশুর বাড়ি, সেই জন্য খুব দূরে নয়। আর এদিকে মহিমার বাবা এই যে মালসাগুলো বালি ভেঙে নিয়েছে, কারণ আজকেরে ভাবছেন এতগুলো মালসা কি হবে, কারণ আমার 6টা মামা শ্বশুর, 7টা মামা শ্বশুর আর 6টা মামি শাশুড়ি, একটা মামা বিয়ে করেনি। সেই জন্য মোটামুটি মালসা আজকে রান্না হবে। আর এদিকে বাড়িতে আমাদের রান্না হবে, তার জন্য মাও সবজি কেটে নিচ্ছে। আর আমাদের মহিমা এদিকে সবে ঘুম থেকে উঠে এদিকে মুখ ধুচ্ছে। অনেক দেরি করে উঠেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে ও দেরি করে উঠেছে। আর আমি এদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আগে নিরামিষগুলো করব, তারপরে আমিষ। তখন কিছু কাটাকুটি হয়নি সবজি, সেই জন্য আগে ছাড়া উনুনে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে ভাবছি এদিকে জোড়া উনুনে দিয়ে দেবো, দুটো কড়াতে, একটাতে ডাল সিদ্ধ হচ্ছে আর একটা তরকারি দিয়ে দেবো, কারণ অনেকগুলোই পদ রান্না হবে। আমিষও হবে, নিরামিষও হবে। আর বাবা গতকাল মাছ এনেছিল, সেই জন্য সেই মাছ আর চিংড়ি ভাজা রয়েছে। মোটামুটি তরকারি, জানি যে আজকে খুব তাড়াহুড়ো, সকালবেলা মাছ চিংড়ি এনে রান্না করতে দেরি হয়ে যাবে, ওই জন্য গতকাল রাত্রে ওগুলো ভেজে রাখা হয়েছিল। আর এইগুলো বাড়ির নারকেল অনেক দিন থেকেই আছে, কিন্তু জল আর নড়ছিল না বলে মা বললো এগুলো ছাড়িয়ে দে, যদি কিছু করা যায়। সেই জন্য ওর বাবা ছাড়িয়ে দিচ্ছে। দেখা যাক। নারকেলের তেল তো আমরা এমনিতে অনেক নারকেল গাছ, কিন্তু নারকেল তেলের জন্য আমরা মেশিনে ভাঙাতে নিয়ে যাই না, কিন্তু এবারে নারকেলগুলো পুরো জল শুকিয়ে গেছে, সেই জন্য ভাবা হচ্ছে যে নারকেল তেল তৈরি হলেও হতে পারে। দেখা যাক কি হয়, কত দূর। ছাড়ানো তো হোক আগে আপাতত, কারণ নারকেলগুলো এমনিই খারাপ হয়ে গেছে। আর এদিকে মাছ নিয়ে আমি বসে পড়েছি। মোটামুটি নিরামিষ আমার রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবারে শুধু আমিষ রান্নাটাই বাকি রয়েছে। আমিষটা হলেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান করে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়বো। আর দেখি কী কী রান্না হচ্ছে। এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে, এটা সবার জন্য। আর মাছের ঝোল রান্না করেছি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর এদিকে পুঁই শাক, কচু আর চিংড়ি মাছ রান্না করেছি। আর ঠাকুরদাদের নিরামিষগুলো বারান্দাতেই তুলে দিয়েছি, শুধু উচ্ছে আর আলু ভাজা ওদের খানিকটা আগে আলাদা ওই বাটিতে করে ওদের উপরে তুলে দিয়েছি। আমিষ নিরামিষ একসাথে মিক্সড হয়ে যাবে। জামাই এসেছে বলে পিঠে হয়েছে, জামাই আসছে আজকে। ও বাবু চলে এসো, দাদা বাবু চলে এসো, মুখ হাত পা ধুয়ে আসো, তাড়াতাড়ি না, সব দেরি হয়ে যাচ্ছে। এবার খাওয়া দাওয়া সেরে মামাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা বাকি। খেয়ে এবার বেরিয়ে পড়া হবে। মালসা ঘাড়ে করে নিয়েছে, 13টা মালসা। তোমার হাতে কি ওটা সবজি? চাল ডাল সবজি। সবাই মিলে নেবো তো। চলো। আমার পড়েছে ফলের ঝুড়ি, ওই দিদিরা আসছে। আর মার মামা তো ভাই সব এসছে। মোটামুটি মামাদের বাড়ি চলে এসেছি। আর এদিকে এইসব পর্ব চলছে, ন্যাড়া হওয়া পর্ব চলছে। আর এটা আমার ভাগনা গিয়ে ভিডিওটা তুলেছিল, কারণ আমি তো আর ওখানে যাব না। ওখানে সব আমার ভাসুর, দেওর সবাই, মোটামুটি মামা শ্বশুররা সবাই ন্যাড়া হবে। মামা শ্বশুরদের একটু পরে হবে, কারণ ওদের এখন ঘাটের ধারে কাজ চলছে, তারপরে এখানে আসবে। এগুলো সব বাড়ির লোকজন আগে হয়ে যাচ্ছে,
সেই জন্য আমি এখানে যাইনি, এখানে আমার ভাগনা গিয়েছিল। আর আমার তো মানে মামাদের বাড়িতে এসেছি, কাজ আছে প্রচুর, কারণ ওই মালসাগুলো প্রথমে নাকি আমি ধরিয়ে দেবো, তারপরে নাকি ওরা ধরাবে। ভাগনা বউ প্রথমে ধরিয়ে দেবে মালসাগুলো, কারণ অনেকগুলো মালসা, তারপরে ওদের রান্না করতে হবে নাকি। ভাগনা বউ বা মামি এদের এগুলো মালসাগুলো রান্না করতে হয়, জানি না ঠিক নিয়ম, সবাই যেটা বলে, যেটা মানে মানুষ সবসময় হয়ে আসছে সেটাই নিয়ম। তা সেই জন্য মানে আমার এখানে অনেক কাজকর্ম আছে। ভাগনা এই ভিডিওটা মানে কি তুলেছিল। আর এদিকে এই পিসি উনুনটা করছে, মানে 3-4টে উনুন না করলে তো হবে না, 13টা মালসা সব জাল দিতে হবে, অনেক দেরি তো হয়ে যাবে। সেই জন্য অনেকগুলো উনুন না করলে হবে না, সেই জন্য উনুনগুলো কাটা হচ্ছে, তারপরে রান্না বসানো হবে। আর এদিকে ঘাটের কাজকর্ম চলছে। মধুকুল্ল গোত্রস্য জ্যেষ্ঠপুত্র বনানী খান্দার মধুকুল্ল গোত্রায় জ্যেষ্ঠা পুত্রবধূ স্বঘাতাগণ স্বভ্রাতৃপত্নীগণ সাচ্ছাদান দশম দিবস। কাদের কেমন নিয়ম আছে জানি না, মোটামুটি আমাদের নিয়ম আছে, মানে অশৌচ হয়ে গেলে মালসা, চাল, তারপরে ঘি, আলু, সবজি এগুলো সব মানে দিতে হয়। তা বাবা বলল সেই সবাইকে তো দিতে হবে, তার থেকে আমরা ঘাটের দিনকে যাব, গিয়ে একবারে আমরাই নিয়ে যাব, গিয়ে রান্নাবান্না করে আমরা দেব, তাহলে দেওয়াও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। সেই জন্যই আজকের সব আয়োজন আমরা ওই জন্য করে নিয়ে এসেছি। আলু, চাল, মালসা, তারপরে সবজি, তারপর ফলও নিয়ে এসেছি রাত্রে যাতে খেতে পারে, এটা তো ঘাট হওয়ার পরে খাবে, তা বিকেল হয়ে যাবে, আর রাত্রেও ফল নিয়ে আসা হয়েছে, দেয়া হবে। সেই জন্যই আমি প্রথমে এই উনুনগুলো ধরিয়ে দিয়েছি, তারপর দিদি, আর এপাশেও এটা একটা দিদি, তারপরে আর একটা পিসি আছে, সবাই মিলেই জাল দেওয়া হবে। প্রথমে আমি ধরিয়ে দিয়েছি, তারপর সবাই জাল দিচ্ছে, কারণ মালসাটা তো ভালোভাবে ঠাকুরের নাম করেই তো জাল দিতে হয়, কারণ অনেক সময় মালসা ফেটে গিয়ে জল পড়ে, সেই জন্য ভালোভাবেই ঠাকুরের নাম করে জাল দিতে হবে। কলাপাতা কেটে আনি, দাঁড়া। মামাদের ঠাকুরমশাইয়ের পর্ব কাজ শেষ হয়ে গেছে, এবার সব মানে নেড়া হয়ে তারপরে এবার সব পুকুরে নেমে পড়েছে। আর পুকুরের জল কি ঠান্ডা। আর আমি ব্লগটা ছাড়ছি একটু দেরিতে, কারণ আরও মানে কয়েকদিন আগের এটা, তা সেই জন্য মানে ঠান্ডা মোটামুটি ছিলই তখন ভালো। আর মামারা এই বিকেল হয়ে গেছে পুরো, আর এই ঠান্ডাইতে পুকুরে সবাই মানে আর কি নেমে পড়েছে, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আর সবাই এক এক করে নামবে, কারণ 13 জন তো টোটাল, এবারে একটা করে মামা, একটা করে মামি, সবাই এরকমভাবে এক এক করে নামবে, তারপর তো ঘাটে থেকে উঠবে, না হলে এতগুলো লোক একসঙ্গে সবাই ঘাটে থেকে উঠলে তাড়াহুড়ো একটা কাজ, মানে তাড়াহুড়ো তো করলে হবে না, সবাই বয়স অনুযায়ী দাঁড়াবে পরপর, প্রথমে বড় মামা, তারপর মেজো মামা, সেজো মামা, এরকমই করেই তো ঘাট থেকে উঠতে হবে। মামি ভিতরে আছে, ওই পাশে কোনো রান্না করতে ঢুকে গেছে সব। ছোট মামিটা আমি রান্না করে জামা কাপড় ছাড়লে ওই চলে গেছে সব ওই উপরে। এই তো ছোট মামি এসেছে এই দিকটা ফের, আর রান্না করা ছিল। তুলবি না
দেখতে ভালো লাগছে না কিছু না? 7টা মামা ভাব একসাথে খাচ্ছে। ভালো লাগছে। দেখি এখন পড়ে না, সবাই লবণ আছে। মামা ও মামিরা যে মালসার ভাত বা সিদ্ধ ভাত খাচ্ছে সেইটা দিদিমার এখানে নিবেদন করে খেতে হয়, সেই জন্য এটা নিবেদন করা হলো। মামা মামির খাওয়া হয়ে গেলে ফল দেবে। ভাগ্নে ফল নিয়ে বসে রয়েছে। মামা মামিদের খাওয়া দাওয়ার পরে ফল দিয়ে দিলাম, কারণ মামা মামিরা সবাই তো আর এক জায়গায় রাত্রেবেলা থাকবে না, সবার বাড়ি আলাদা আলাদা ভাগ, কে কখন একসাথে হবে না হবে, ওই জন্য আমরা মানে ফল সব 5 রকম করে ফল 13টা প্যাকেট করে এনেছিলাম, প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছি, যে যার বাড়িতে রাত্রে গিয়ে খাবে। আর এগুলো ঘাটে অনেকে কাপড় দিয়েছে, সেইগুলো সবাই মিলে গুছিয়ে রাখছে। ঘাট তুলে এসেছে, এসে এই যে দেবায়ন আর ওর মামা দুজনে মাংস কাটতে আরম্ভ করেছে। ফাইনাল টাচেস দিচ্ছি আমি। ঘাট তুলে এসে মাংস, হাঁসের মাংস। ইস, তোমরা ডিম পাড়া হাঁসটা মেরে ফেললে। ছেলে হাঁসটা তো নেবে। কি হবে বলো, কি করার আছে আমাদের? সেই 4টে হাঁসের মধ্যে আর এই একটা হাঁস হয়ে গেল আজকে। 3টা আমরা খেয়ে যাবো। এই রসুন ছাড়াচ্ছে। একদম এক চাপানে রান্না হচ্ছে, সব কড়াইতে মাখিয়ে নিয়েছি, এবার শুধু জল দিয়ে আর চাপা দিয়ে দেবো, নাড়তেও হবে না, সব পুরো যা আছে থাক। জলটা দাও, দিয়ে ওইটা দিয়েই চাপা দিয়ে দাও, বুঝলে? হ্যাঁ, কি গল্পটা কি হলো? একটু হলুদ মনে হচ্ছে লাগবে। হাঁসের মাংস মানে পুরো খাসির মাংসের মতো ওইরকমই শক্তই হয়, সেই জন্য এটা আমরা সব একদম মরিচ মশলা যা লাগবে একেবারে মাখিয়ে কড়াতে জল দিয়ে চাপা দিয়েছিলাম। তারপরে সেই জলটা মরে মরে মানে একদম কমে গেছে। এইটাই হচ্ছে কষাই, এবারে কষে তারপরে ফের আবার জল দিতে হবে। আর এই দেখতে পাচ্ছেন কাঠের উনুন আমার কত জোরে জ্বলছে, মানে কত সুন্দর তরকারিটাও একটা মানে সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। মানে সেই ঝোল মরে পুরো চচ্চড়ি হয়ে দাঁড়িয়েছে। এইবারে কষাই হয়ে গেছে, জল দিতে হবে। সেই ঝোলটা পুরো মরে একদম চচ্চড়ি হয়ে গেছে। এইবারে কিন্তু ভালো হয়েছে বলো, এবার জল দিলে হয়ে যাবে এক চাপানের তরকারি। মহিমা মাংস খাচ্ছে না, ওই জন্য ডিম। আর দেবায়ন তো মাংস। এদিকে টিভি দেখছে, এদিকে দুজনে খাচ্ছে। এই তো নাও না, ফটো উঠছে, লাইটও হচ্ছে, সব দাও না। নিবি তুই বাবুরে খেতে পাচ্ছে কি যাবে চলুন, সারাদিন অনেক কিছুই দেখালাম, অনেক কিছুই বকবক করলাম, অনেক রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আবার কালকে সকাল সকাল উঠতে হবে মামাদের বাড়িতে, কালকের শ্রাদ্ধ শান্তির কাজ আছে। পরবর্তী ব্লগে সেটা আপনারা দেখতে পাবেন অবশ্যই। চলুন, এই ব্লগটা এই পর্যন্ত, পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু ফলো করবেন, আর ইউটিউব থেকে করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। টাটা।